ওয়েলকাম টু লেটস লার্ন ইংলিশ। আজকে আমি ক্লাস 7-এর লেসন 1 দ্য বুক অফ নেচার এই প্রোজের অ্যাক্টিভিটি 1 থেকে করাবো। এর আগের ক্লাসে আমি প্রোজটি খুব সুন্দর করে রিডিং পড়ে তার বেঙ্গলি মিনিং করে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওই ভিডিওটা দেখে নিবে। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এই চ্যানেলে প্রথম এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল এই অপশনটি সিলেক্ট করে নিও। তো চলো ক্লাসটা শুরু করি। অ্যাক্টিভিটি 1, আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। আন্ডারলাইন করো, নিচে দাগ দাও দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস, সঠিক যেটা উত্তর তার নিচে আন্ডারলাইন করো। ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট আ বিগ, স্মল, হিউজ। তিনটের মধ্যে কোনটা হবে সেটা বলতে হবে। পার্ট অফ দ্য আর্থ সারফেস। ভারত হয় ইনফ্যাক্ট, ইন্ডিয়া ইজ ইনফ্যাক্ট আ, ভারত হয় একটি বড়, ছোট, বৃহৎ পৃথিবীর উপরিতলের অংশ। কোনটা হবে? বিগ হবে না স্মল হবে না হিউজ হবে? স্মল হবে। স্মল সারফেস, স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। B, once upon a time the earth was too cold, dark, hot for any living being to survive. একদা এক সময়ে পৃথিবী ছিল টু কোল্ড, না টু ডার্ক, না টু হট। অতিরিক্ত ঠান্ডা ছিল, অতিরিক্ত অন্ধকার ছিল, না অতিরিক্ত গরম ছিল। ফর এনি লিভিং বিইং, যে কোনো প্রাণের ক্ষেত্রে, টু সারভাইভ, যে কোনো প্রাণের ক্ষেত্রে বেঁচে থাকা, was too hot. C, fossils are, fossils কি? জীবাশ্ম হয় কি ওটা? a type of wild animal, এক ধরনের বন্য পশু, না one kind of hard rock, এক ধরনের শক্ত পাথর, the remains of old living beings, পুরনো জীবের পড়ে থাকা অংশ, the remains of old living beings. পুরনো প্রাণীদের পড়ে থাকা অংশটাকেই বলা হচ্ছে জীবাশ্ম, ফসিলস। অ্যাক্টিভিটি 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। নিচের প্রশ্নগুলির উত্তর দাও সম্পূর্ণ বাক্যে। এ, হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। হোয়াট মাস্ট উই ডু, আমাদের অবশ্যই কি করা উচিত। উই ডু মানে আমরা করি, মাস্ট মানে অবশ্যই। আমাদের অবশ্যই কি করতে হয়, টু নো জানার জন্য, অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড এই পৃথিবীর গল্প জানার জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে। অ্যান্সারটা কোথা থেকে হবে? এই যে, ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, উই মাস্ট থিঙ্ক of all the countries and all the peoples that have inhabited it. অ্যান্সারটা কি হবে? To know about the tale of this world, we must think of all the countries and all the peoples that have inhabited it. B, how old is our earth? আমাদের পৃথিবী কতটা পুরনো? Millions and millions of, অ্যান্সারটা হবে কোথা থেকে? ভেরি ভেরি, ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, এখান থেকে অ্যান্সারটা হবে। তাহলে উত্তরটা কি লিখবো? অ্যান্সারটা কি হবে? আওয়ার আর্থ ইজ মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, আমাদের পৃথিবী হয় লক্ষ লক্ষ বছরের পুরনো। আওয়ার আর্থ ইজ মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। সি, who roamed the earth before the arrival of human beings? Who roamed, কারা ঘুরে বেড়াতো। roamed কথার মানে হচ্ছে ঘুরে বেড়ানো, ঘুরে বেড়াতো, past tense রয়েছে। who roamed, কারা ঘুরে বেড়াতো, the earth পৃথিবীতে, before the arrival of human beings মানুষের পৌঁছানোর আগে পৃথিবীতে কারা ঘুরে বেড়াতো। অ্যান্সারটা কোথা থেকে হবে? যে before the men came there were only animals, মানুষের আসার আগে দেয়ার ওয়ার অনলি অ্যানিম্যালস, শুধুমাত্র প্রাণীরাই ছিল।
অ্যান্সারটা কি হবে? অনলি অ্যানিম্যালস রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস। মানুষের পৌঁছানোর আগে কেবলমাত্র প্রাণীরাই ঘুরে বেড়াতো পৃথিবীতে। অনলি অ্যানিম্যালস রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস। অ্যাক্টিভিটি 3. Fill in the blanks with suitable words from the text. খালি জায়গা পূরণ করো with suitable words, যথাযোগ্য শব্দ দিয়ে, from the text, টেক্সট থেকে যথাযোগ্য শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করো। The first letters of the words are given. শব্দের প্রথম লেটারটা দেওয়া রয়েছে। A. As a subject, সাবজেক্ট হিসাবে dash is quite interesting. খুব আকর্ষণীয়। কোন সাবজেক্ট? সাবজেক্ট হিসেবে কোনটা ইন্টারেস্টিং? এইচ দেওয়া রয়েছে, তাহলে এখানে কি হবে? হিস্ট্রি হবে। এইচ আছে, HISTORY, হিস্ট্রি। বি. উই হ্যাভ গুড রিলেশনস উইথ আওয়ার নেবারিং ড্যাশ। উই হ্যাভ গুড রিলেশনস, আমাদের ভালো সম্পর্ক আছে, উইথ আওয়ার নেবারিং, আমাদের প্রতিবেশী। নেবারিং কথার মানে হচ্ছে প্রতিবেশী, তাহলে উইথ আওয়ার নেবারিং কান্ট্রি হবে, উইথ আওয়ার নেবারিং কান্ট্রিজ। নেবারিং কান্ট্রিজ, প্রতিবেশী দেশদের সঙ্গে। সি. প্লান্টস নিড এয়ার, ওয়াটার অ্যান্ড সানলাইট টু ড্যাশ। গাছের চারা গাছের প্রয়োজন বাতাস, জল এবং সূর্যের আলো। টু কিসের জন্য প্রয়োজন? টু গ্রো, বেড়ে ওঠার জন্য। GROW, গ্রো। ডি. ক্যান ইউ ড্যাশ হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ। তুমি কি কল্পনা করতে পারো এই জগৎটা কত বড়? ইউনিভার্স মানে হচ্ছে জগৎ বা পৃথিবী, ইউনিভার্স বলা হয়। এই পৃথিবীটা কত বড় তুমি কি ইমাজিন করতে পারো? ক্যান ইউ ইমাজিন? IMAGINE, ইমাজিন। ই. ইউ শুড ড্যাশ রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট। যদি তুমি, ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, টু বি আ গুড স্টুডেন্ট, ভালো ছাত্র যদি তুমি হতে চাও, ইউ শুড ড্যাশ রেগুলারলি, তোমাকে নিয়মিতভাবে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। ইউ শুড স্টাডি, এস আছে, TUDY, ইউ শুড স্টাডি রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট। অ্যাক্টিভিটি 4. মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মেক তৈরি করো, মিনিংফুল সেন্টেন্সেস অর্থপূর্ণ বাক্য তৈরি করো, উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলি দিয়ে অর্থপূর্ণ সেন্টেন্স বা বাক্য তৈরি করো। এতে কি রয়েছে? ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে কোনো কিছু জিনিসের প্রতি আগ্রহিত হওয়া, আকর্ষিত হওয়া, কোনো কিছু জিনিসের প্রতি আকর্ষিত। ইন্টারেস্ট মানে আকর্ষিত, আকর্ষণ। সারফেস মানে হচ্ছে উপরিভাগ, যে কোনো জিনিসের উপরিভাগকে বলা হয় সারফেস। ইনহ্যাবিটেড মানে বসবাস করেছিল, বসবাস করত। টুগেদার একসঙ্গে। সায়েন্টিস্ট মানে, সায়েন্টিস্ট কথার মানে হচ্ছে বিজ্ঞানী। তাহলে এইগুলো দিয়ে আমাদেরকে মেক সেন্টেন্স তৈরি করতে হবে। ইন্টারেস্ট, মাই সিস্টার হ্যাজ আ গ্রেট ইন্টারেস্ট ইন ড্রয়িং। মাই সিস্টার হ্যাজ আ গ্রেট ইন্টারেস্ট ইন ড্রয়িং, আমার বোনের আছে ড্রয়িং এর প্রতি খুব আগ্রহ। নেক্সট, বি. সারফেস, দ্য টেবিল হ্যাজ আ স্মুথ সারফেস। সরি, এখানে স্পেলিংটা মিস্টেক রয়েছে, SMOOTH। দ্য টেবিল হ্যাজ আ স্মুথ সারফেস, মসৃণ উপরিভাগ রয়েছে, টেবিলটার মসৃণ উপরিভাগ রয়েছে। নেক্সট, ইনহ্যাবিটেড, অল দ্য পিপলস হু হ্যাভ ইনহ্যাবিটেটেড ইন আওয়ার কান্ট্রি আর আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। অল দ্য পিপল, সমস্ত লোকেরা, হু হ্যাভ ইনহ্যাবিটেড ইন আওয়ার কান্ট্রি, যারা আমাদের দেশে বসবাস করছে, আর আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, হয় আমাদের ভাই এবং বোন। টুগেদার, লাস্ট সানডে উই ওয়েন্ট টু দ্য ফেয়ার টুগেদার। গত রবিবার আমরা মেলাতে গিয়েছিলাম একসঙ্গে। গত রবিবার আমরা একসঙ্গে মেলায় গিয়েছিলাম। লাস্ট সানডে উই ওয়েন্ট টু দ্য ফেয়ার টুগেদার। সায়েন্টিস্ট, অ্যালবার্ট আইনস্টাইন ওয়াজ আ ফেমাস সায়েন্টিস্ট। অ্যালবার্ট আইনস্টাইন ছিলেন একজন বিখ্যাত
বৈজ্ঞানিক। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে এবং অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এর পরের পার্টটি আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, ইউনিট 2।